আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে ইফতারিতে আমি কোনো ভাজাভুজি করব না। এই যে আমি পোলাও চাউল ধুয়ে নিয়েছি, তারপর 2 রকমের ডাল সবকিছু মিক্সড করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এখানে আলু কুচি দিয়ে দেব, খিচুড়ি রান্না করব। তো আমি আলু কুচি দিয়ে দিচ্ছি, হাতে মাখিয়ে আমি বসিয়ে দেব। এখন দিয়ে দেব কিছু পুঁই শাক। এটাকে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। পুঁই শাক আমার খুবই পছন্দের একটি শাক, আমি পছন্দ করি। এটা ভাজি হোক রান্না হোক, যেভাবেই রান্না করা হোক না কেন আমি খুব পছন্দ করি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন কুচি। একটু বেশি পরিমাণেই পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো, আমরা যেরকম ঝাল খাই, যেহেতু আইন বাবাকে খাওয়াবো তাই আমি অল্প করেই দিচ্ছি কাঁচামরিচের ফালি। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। কিছু গোটা জিরে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণে। ভাজা জিরা গুঁড়া 1/2 চামচ পরিমাণ। এখন যেটা দিব সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিয়েছি সবকিছু। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারটা বসিয়ে দেব রান্নার জন্য। একটু আমি নরম করে রান্না করব, কারণ আমি আসলে আমাদের খাওয়ার কথা থেকে আমি আয়ান বাবার খাওয়ার কথা বেশি চিন্তা করি, যে ও কোনটা বেশি ভালো খেতে পারবে। তো খিচুড়িটা একটু নরম করে রান্না করলে ও খেতে পারবে ভালো, তাই আমি একটু পানিটা বেশি দিয়ে দেবো যাতে নরম হয়। ব্যাস, এতেই হয়ে যাবে। আমি খিচুড়ির ভিতর আরেকটা জিনিস অ্যাড করব, সেটা খিচুড়িটা যখন 90% হয়ে যাবে তখন আর এখন চলে আসছি একটা জুস বলেন শরবত বলেন সেটা করে নিতে। তো এখানে আমি আজকে তরমুজের শরবত করব। তরমুজটাকে এখন আমি কেটে নিচ্ছি। ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর এখন আমি সবগুলা তরমুজ একইভাবে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলা তরমুজ কিন্তু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। আমার এই তরমুজটা খুব একটা মিষ্টি না, যদি মিষ্টি হয়ে থাকে না দিলেও চলে। তো এখানে আমি এখন বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই তো এই 3টা উপাদানেই অনেক অনেক মজার একটি জুস বা শরবত তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তরমুজের শরবতটা করে নিয়ে এসেছি। আর এখন আমি একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি। এই শরবতটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। গতকাল রাতে আপনাদের ভাইয়াকে আমি করে খাইয়েছি। এই তো হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা কুল মজাদার তরমুজের শরবত। এভাবে করে খেয়ে দেখবেন। তবে তরমুজের শরবতটা ইনটেক বানিয়ে খেলে বেশি মজা লাগে। এটা বানিয়ে দেখা যাচ্ছে 1-1.5-2 ঘন্টার জন্য রেখে দিলে ওটা অতটা মজা থাকে না। খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে, মানে প্রায় 90% হয়ে এসেছে। এখন আমি রান্না করে রাখা মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো এটার ভিতরে। এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এখন আবার ঢাকা দিয়ে রেখে দেব।
এখন মা আর ছেলের জন্য একসঙ্গে ভাত নিয়ে আসছি, মানে খিচুড়ি নিয়ে আসছি। তো এখানে শসা কেটে নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর এখানে আচার নিয়েছি। এই তো। আর ওই যে আমার ছেলে কিন্তু অলরেডি শসা 2 পিস গালের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। তো যাই হোক, আগে আয়ান বাবাকে খাইয়ে নেব, তারপর আমি খাওয়া দাওয়া শেষ করব। আর ভিডিওটি এই পর্যন্তই রাখবো, আজ আর না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।